কোষে দেখি ৮ অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম। আজকে ৭ দাগ থেকে শুরু করছি। ৭ দাগের অঙ্কটা কী বলছে, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসেব করে লিখি। তো পাত্রটির ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। আমরা এখানে ব্যাস লিখে নিয়েছি 14 সেমি, ব্যাসার্ধ 14/2 মানে 7 সেমি, উচ্চতা ধরে নিলাম 8 সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, বৃত্তের ক্ষেত্রফল মানে তলাটার ক্ষেত্রফল πr স্কোয়ার এবং বক্ষতলের ক্ষেত্রফল 2πr/h বর্গ সেমি। দুটো হিসাব করলে 154 + 40h বর্গ সেমি। তাহলে এটা সমান আমাদের কত দিয়েছে, 2002 বর্গ সেমি। তাহলে এটা হিসাব করলে আমরা h এর মান বের করে কী পাবো, h সমান কাটাকাটি করে আমরা মান যদি বের করি তাহলে h সমান পাবো আমরা 42। তাহলে আমরা আয়তন পেয়ে যাব। আয়তন কত হয়ে যাবে, আয়তন হয়ে যাবে πr স্কোয়ার h। পায়ের মান আর এর মান তো দেওয়াই আছে এখানে 7 সেমি, সেটা বসাবো এবং এইচের মান তো আমরা পেলাম, সেটা কাটাকুটি করলে আমাদের কাটাকুটি করে আছে 6468 ঘন সেমি আসবে। সেখান থেকে এক ঘন ডেসিমি সমান হচ্ছে আমাদের 1 লিটার। তো ঘন সেমিকে লিটারে পরিণত করার জন্য আমাদের 1000 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ঘন সেমি চলে আসবে। তারপর সেটাকে আমরা 6.468 লিটার হিসেবে লিখতে পারবো, অর্থাৎ পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। হলো। এরপরে চলে যাচ্ছি আমরা 8 নম্বরে। 8 নম্বর অঙ্কটা কী বলেছে, 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। তাহলে ওই পাম্পটি ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসেব করে লিখি। পাইপের ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ পেয়ে যাব, আর মিনিটে যতটা জল সেচ করছে সেটাকে আমরা উচ্চতা ধরে নেব। তাহলে আমরা মিনিটে জলের আয়তন পেয়ে যাব, সেখান থেকে আমাদের ঘন্টায় কতটা জল সেচ করবে সেটার আয়তন আমরা পেয়ে যাব। তাহলে চলো দেখি। কী বলছে, পাইপটির ব্যাস 14 সেমি, ব্যাসার্ধ তাহলে 14/7 মানে 7 সেমি। এটাকে যেহেতু লিটারের আয়তন বের করবো তাহলে 0.7 ডেসিমি কনভার্ট করে নিলাম। মিনিটে জলসেচের পরিমাণ কত হয়ে যাচ্ছে, 2500 মিটার, অর্থাৎ 25,000 ডেসিমিটার। তাহলে মিনিটে জলসেচের পরিমাণের আয়তন কত হয়ে যাবে, πr স্কোয়ার h। এখানে প্রত্যেকটার মান যদি বসিয়ে দিই, আমরা বললাম যে h সমান আমরা মিনিটে কতটা জল সেচ করছি সেটার মান বসিয়ে দেবো, তাহলে 38,500 লিটার সেক্ষেত্রে আসবে। এবার 1 ঘন্টা 60 মিনিটে কত জল সেচ করবে, এটা 1 মিনিটে বের করো, তাহলে 60 দিয়ে এটাকে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো কত, কাটাকুটি করে আমাদের চলে আসবে 2310 কিলোলিটার। তাহলে পাম্পটি ঘন্টায় 2310 কিলোলিটার জল সেচ করবে। নেক্সট অঙ্ক কী বলেছে, 9 দাগ। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো ডোবানো হয়, তাহলে আমরা টুকরোটার ওজন আয়তন বের করব। তবে জলতল কত উপরে উঠবে হিসাব করে, ধরো x মিটার বা h মিটার উপরে উঠবে। তাহলে যতটা জল উপরে উঠবে সেটার আয়তন এবং টুকরোটার আয়তন দুটো সমান হবে। চলো। তাহলে গ্যাস জারটির ব্যাস হচ্ছে 7 সেমি, ব্যাসার্ধতে 7/2 সেমি, জলতলের উচ্চতা h সেমি উপরে উঠবে ধরে নিয়েছি। তাহলে লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরোটির ব্যাস হচ্ছে 5.6, তাহলে ব্যাসার্ধ 5.6/2 মানে 2.8 সেমি, দৈর্ঘ্য হয়ে যাবে h সমান 5 সেমি। টুকরোটির আয়তন তাহলে পেয়ে যাবো πr স্কোয়ার h। যদি মান বসাই মান বসানো যাবে, পায়ের মানটা না বসিয়ে বাকিগুলো বসিয়ে দিলাম। তাহলে ধরি অপসারিত তরল আয়তন কত হয়ে যাবে, πr স্কোয়ার h, আর এর মান হচ্ছে 7/2, তাহলে সেটা বসিয়ে দিলাম। এবার প্রশ্ন অনুসারে আমরা কি দু সাইড সমান করে দেবো, তাহলে পাই কেটে যাবে, 7/2 h সমান এই সাইড। কাটাকুটি করলে আমাদের কী পেয়ে যাবো, 16/5। 16/5 মানে যদি কাটাকুটি করি পয়েন্টে 3×5 = 15, আর থাকছে 1 মানে 5×2 = 10, তাহলে 3.2 অর্থাৎ জলতল 3.2 সেমি উপরে উঠবে। এরপর যদি আমরা নেক্সট অঙ্কে চলে যাই 10,
কী বলেছে, একটি লম্ববৃত্তাকার চমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসেব করে লিখি। দুটো ধরে নিই, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ। তাহলে আয়তন এবং ক্ষেত্রফল আমরা দুটোই পেয়ে যাবো। আমরা ধরে নিয়েছি ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। তাহলে আর এইচের মান এখান থেকে আমরা পেয়ে যাবো 264/2π। এবং আয়তন সমান πr²h, তাহলে 924 সমান πr × r/h। আর স্কোয়ারকে ভেঙে লিখে দিলাম। তাহলে আর এইচের মানটা আমরা এখান থেকে সেখানে বসিয়ে দেবো 264/2π। তাহলে পাই কেটে যাবে, থাকছে কত শুধু আর। তাহলে আর এর মান যদি বের করি কাটাকুটি করে আমাদের আসছে কত 7। এবার 2πr/h সমান হয়ে যাচ্ছে 264। এবার সেখান থেকে আমরা আর এর মান বসিয়ে দেবো, বাকিগুলোর মান বসিয়ে দেবো, তাহলে শুধু এইচ পড়ে থাকবে। তাহলে এইচের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কাটাকুটি করে কত আসবে 6। তাহলে স্তম্ভের ব্যাস আমরা কত পেয়ে যাবো, আমরা ব্যাসার্ধ বের করেছি আর সমান বের করেছি আমরা 7। তাহলে ব্যাস হয়ে যাবে কত 2 × 7 মানে 14 মিটার। এবং উচ্চতা কত হয়ে যাবে 6 মিটার এইচ। নেক্সট অঙ্ক 11 কী বলছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি জল ট্যাঙ্ক পূর্ণ আছে এবং 6 সেমি দৈর্ঘ্য ব্যাসযুক্ত পাইপ দিয়ে 225 মিটার বেগে জল বের হচ্ছে। এর আগের অঙ্কটার মতোই যে মিনিটে কতটা জল বেরোচ্ছে সেটাকে আমরা উচ্চতা ধরে নেব। সেক্ষেত্রে এটার আয়তন 36 মিনিটে যতটা হবে, 9 মিটারে এইচ উচ্চতা ধরে নেব, সেক্ষেত্রে যতটা আয়তন হবে দুটো সমান হয়ে যাবে। তাহলে ধরি লম্ববৃত্তাকার ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর, উচ্চতা দেওয়া আছে 9 মিটার, আয়তন তাহলে কত হয়ে যাবে πr²। এইচের ক্ষেত্রে আমাদের 9 বসিলাম, তাহলে ঘনমিটার পেয়ে যাব। পাইপটির ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে 6 সেমি, তাহলে সেখানে মিটারে কনভার্ট করলে 6/100 মিটার। আর ব্যাসার্ধ, তাহলে এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3/100 মিটার। আর প্রতি মিনিটে 225 মিটার বেগে জল বেরোচ্ছে, অর্থাৎ 1 মিনিটে কতটা জল বেরোচ্ছে πr²h। তাহলে পাই আর r² মানে 3/100 স্কোয়ার আর 225, তাহলে 36 মিনিটে কত পাই, 36 দিয়ে এটাকে গুণ করে দিলে সেটা আমরা পেয়ে যাবো। এর প্রশ্ন অনুসারে দুই সাইডের আয়তনটা আমরা সমান করে দিই। তাহলে πr² 9 সমান কত 36 পাই 3/100 স্কোয়ার ইন্টু 225। তাহলে পাই কেটে যাবে, r² রেখে দিলাম, 9টা এদিকে চলে আসবে, কাটাকুটি করলে আমাদের বাচ্চা কত উপরে 3 × 9 9 9 81 আর নিচে 100। তাহলে 81 বর্গমূল হয়ে যাচ্ছে 9, হয়তো 100 বর্গমূল 10। তাহলে আর এর মান আমরা 9/10 পাচ্ছি, অর্থাৎ ট্যাঙ্কটির ব্যাসার্ধ কত পেয়ে গেলাম 9/10 মিটার। তাহলে সেখান থেকে মিটারকে সেন্টিমিটার যদি চেঞ্জ করি তাহলে 90 সেন্টিমিটার আমরা পাবো, 90 সেন্টিমিটার। তাহলে ট্যাঙ্কটার ব্যাস কত হয়ে যাবে 2r মানে 2 × 90 মানে 180 সেন্টিমিটার। তাহলে 11টা হলো। এবার আমরা চলে যাব 12তে। কী বলেছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল কত 440 বর্গমিটার। 1 ঘন কাঠের ওজন এবং গুঁড়িটির ওজন দিয়ে দিয়েছে। তাহলে এটা থেকে এটা ভাগ করলে আমরা ঘুড়িটার ওজন আয়তন পেয়ে যাব। ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করতে বলেছে, ধরে নেব আর এইচ। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আর এবং উচ্চতা এইচ, উচ্চতা বা দৈর্ঘ্য সমান এইচ, বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হয়ে যাবে 2πr/h এবং আয়তন πr²h। তাহলে গুঁড়িটির মোট ওজন কত দিয়েছে 9.24 কুইন্টাল সমান 924 কিলোগ্রাম। এবার গুঁড়িটির আয়তন কত, তাহলে দুটোকে যদি ভাগ করে দিই মোট ওজন বাই প্রতি কেজিতে ওজন, তাহলে 616 ঘন ডেসিমে আসবে আমাদের কাটাকুটি করে। তাহলে আয়তন বাই বক্রতলের ক্ষেত্রফল সমান কত 616/440, সেটা বই দেওয়া আছে। তাহলে কাটাকুটি করলে আমাদের এখানে বাঁচবে শুধু আর, তা আর এর মান আমরা কাটাকুটি কত পাবো 2.8। এবার আমরা 2πr/h সমান কত 440, তাহলে এখান থেকে আমরা এইচের মান পেয়ে যাব কাটাকুটি করলে। এবার কাটাকুটি করে আমাদের আসবে কত 25। তাহলে গুঁড়িটার ব্যাসার্ধ আছে আর সমান 2.8, তাহলে ব্যাস পেয়ে যাবো, এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে পেয়ে যাবো
22.28 সমান 5.6 ডেসিমিটার এবং উচ্চতা কত 25 ডেসিমিটার। তাহলে আজকে এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে পরেরটুকু ডিসকাস করব। থ্যাংক ইউ।